এই মহা কালো মেঘ দূরীভূত করে সূর্যের নুরানি আলো বাংলাদেশের মধ্যে প্রস্ফুটিত করবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। সুতরাং এই মহান বদৌলত যিনি দিয়েছেন তার শুকরিয়া আগে জানানো দরকার। আলহামদুলিল্লাহ। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইরা, এই স্বাধীনতা দিল কে? আচ্ছা, এবার একটু স্বাধীনতা নিয়ে ওয়াজ করি, করবো নাকি? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, পড়ুন আমার সঙ্গে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ডিসেম্বর আর 2 দিন পরে 16 ডিসেম্বর 1971 সালে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ ইচ্ছা করেছিলেন, এই জন্য আমাদেরকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। 9 মাস যুদ্ধ করার পর পাক সেনাদেরকে পরাজিত করে বাংলার নওজওয়ানেরা, বাংলার সেই সমস্ত মানুষেরা আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাআলা যেমনি চেয়েছেন আমাদেরকে স্বাধীন বদৌলত দিয়েছিলেন। আমরা মনে করি স্বাধীনতার বিষয়, বিজয়ের বিষয় এইটা রাজনৈতিক মঞ্চে আলোচিত হবে, এইটা সামাজিক মঞ্চে অনুষ্ঠানে আলোচনা হবে। এইটা কেন রাজনীতির এই বিষয়গুলো কেন ধর্মীয় মঞ্চে আলোচনা হবে, এইটা কেন মসজিদের মিম্বরে আলোচনা করা হবে? কিন্তু আমরা এই কথা অবলোকন করতে পারিনি, আর এই কথা বলার সাহসও আমাদের অনেকজনের হয় নাই। কারণ কোরআনের মধ্যে আমরা যদি তাকায় দেখি তাহলে রব্বুল আলামিন একজন ঈমানদারকে, একজন মুসলমানকে যত নিয়ামত দিয়েছেন, যত বদৌলত দিয়েছেন, ঈমান বিল্লাহর পরে, ঈমানের পরে এই পৃথিবীর মধ্যে তাকওয়িনি দুনিয়াবি যত নিয়ামত আছে, বদৌলত আছে, ঈমানের পরে সবচেয়ে বড় বদৌলতের নাম হলো হুররিয়া, তার সভরেন্টি, তার স্বাধীনতা। যদি স্বাধীনতা না থাকে, আপনার যদি স্বাধীন না হন, তাহলে আপনি জুমার নামাজে অ্যাটেন্ড করতে পারবেন না। যদি স্বাধীন না হন, তাহলে আপনি আদালতের সাক্ষী দিতে পারবেন না। স্বাধীন যদি না হন, তাহলে আমার ভাইরা ফিনান্সিয়াল কোনো কর্মকাণ্ড করতে পারবেন না। ইসলামের আইন শাস্ত্রে, শরিয়ার ফিকহ শাস্ত্রে তা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই স্বাধীনতা এমন এক নিয়ামত, এই স্বাধীনতা আমরা মনে করি স্বাধীনতাটা পতাকা ঘাড়ের মধ্যে নিয়ে দৌড় পাড়ার নাম স্বাধীনতা। মনে করি স্বাধীনতার 2 সাইডে মিছে বক্তব্য দেওয়ার নাম স্বাধীনতা, ওইটার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা হচ্ছে নিজের মধ্যে যে শয়তান বাস করে, এই শয়তানকে আয়াতে নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইল্লা ওয়ালাহু শাইতান। খুব ভালো করে বুঝেন, মা মিন আহাদিন ইল্লা ওয়ালাহু শাইতান। এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির মধ্যে আল্লাহ শয়তান না ঢুকায়া রাখছে। ওয়ালিয়া শাইতানুন, আগে শুনেন, ওয়ালিয়া শাইতানুন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আমার কাছেও শয়তান আছে। কদ আ'আনানিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাত্তা আসলামু। আমি আল্লাহ আমারে সাহায্য করেছে, আমার শয়তানটারে আমি মুসলমান বানাইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের স্বাধীনতা হলো এইটা, নিজের নফসিয়াত, নিজের শাহওয়াত, নিজের খায়সাত, ওই জায়গার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের সামনে যদি মাথাটা নত করতে পারেন, ওইটার নাম হলো প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতার জন্য সারা বাড়ি লাইট দিয়ে সাজানোর নাম স্বাধীনতা না,
40টা 50টা গান শোনার নাম স্বাধীনতা না, পতাকা নিয়ে হাঁটার নাম স্বাধীনতা না, সাংস্কৃতিক অনুষ্ঠান করার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা একটা আল্লাহর বড় নিয়ামত, এটার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই স্বাধীনতা উত্তর কি কর্মসূচি হবে, কি তাদের কাজ হবে, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সেগুলো আলোকপাত করেছেন। সূরা আল হজ আয়াত নম্বর 41 রব্বুল আলামিন ওই স্বাধীনতা উত্তর জাতির কি কর্মসূচি হয় আল্লাহ তাআলা এক এক করে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। পড়ুন আমার সঙ্গে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। স্বাধীনতা উত্তর জাতির অনেক কর্মসূচি, তার মধ্যে সূরা আল হজ ঘোষিত কর্মসূচি আল্লাহ তাআলা 4টা বর্ণনা করেছেন। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমি যদি ওই মুসলমানদেরকে স্বাধীনতা দেই, আমি যদি ওই মুসলমানদেরকে যদি ক্ষমতা দেই, তারা যদি ক্ষমতার চেয়ারে যদি আসীন হয়, তারা মেলা কাজ করে, তার মধ্যে প্রথম কর্মসূচি হচ্ছে 4টে। কয়টা? জোরে কোন, জোরে কোন। খারাপ লাগতেছে নাকি? 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা। এখন আসেন, এই নামাজ প্রতিষ্ঠা কারে কয় এটাও তো বোঝা লাগবে। আসেন, খারাপ লাগতেছে নাকি? রাত হয়ে গেছে। আচ্ছা, আমি আর 15 মিনিটের মধ্যে শেষ করে আমি ক্লোজিং করতেছি, দাঁড়ান না, বেশি শোনা লাগবে না, আমার তো প্রতিদিনই চালানে লাগে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আসবো আবার, আমাকে আরো একটা আগে দিতে হবে। যেটা বলেন, বলা যায়? বলেন তো দেখি, তাহলে কয়টা কর্মসূচি? নামাজ কায়েম করতে হবে। শোনেন, নামাজ তার সবচেয়ে বড় ফজিলত। নামাজের ফজিলত বড়, নামাজের শাস্তিও তত বড়। নামাজ দুনিয়ায় যদি না পড়েন তার কি শাস্তি বলছি, আখেরাতে না পড়লে তার কি শাস্তি। উলামা ইকরাম বলছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, হুকবান হুকবা, তাহলে 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আমার ভাইরা, আখেরাতের মধ্যে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। দুনিয়ার শাস্তি কি? এই যে স্বাধীনতা যদি পান, আর যদি আল্লাহওয়ালারা যদি সেইটার দায়িত্ব পায়, তাহলে নামাজ না পড়লে কি হবে এবার শোনেন। ইমাম শাফি এবং ইমাম আহমদ বলেন, নামাজ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ যদি না পড়ে, এটা প্রমাণিত যদি হয়ে যায়, ইউকতালু হাদ্দান লা কুফরা, ওর হদ হচ্ছে তাকে হত্যা করতে হবে। নামাজ না পড়লে কুফরি অবস্থা নয়, তারে মারতে হবে। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউহবাসু হাত্তা ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি নামাজ পড়ে না তারে জেলখানার মধ্যে বন্দি করতে হবে, কয়েদখানার মধ্যে রাখতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত নামাজে অভ্যস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তারে জেলখানার মধ্যে বন্দি রাখতে হবে। এটা দুনিয়ার শাস্তি। আল্লাহ তাআলা বলেন, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করার ব্যাখ্যার মধ্যে উলামা ইকরাম 3 ধরনের ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর হলো নিজে নামাজ আদায় করা, মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর হলো নিজে সালাত আদায় করা এবং নিজের অধস্তন তাদেরকে নামাজ পড়তে বাধ্য করা, নিজে নামাজ আদায় করা এবং নিজের অধস্তন যারা আছে তাদের নামাজ আদায় করতে বাধ্য করা, অনুরোধ করা নয়। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে সূরা তাহার মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পড়ুন আমার সঙ্গে, জবানটা খোলেন, সময় শেষ হয়ে যাচ্ছে। পড়ুন আমার সঙ্গে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, জোরে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা نسألك
নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী আলাইহিস সালাম, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন আর আপনিও নিজে নামাজের উপর প্রতিষ্ঠিত থাকুন। আপনি নামাজের আদেশ দেন, হুকুম দেন, অ্যাকর্ডিং টু অর্ডার আপনি নামাজের দিবেন। যার উপরে আপনার কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, বরত্ব, ক্ষমতা প্রয়োগ করার মতন থাকবে, হতে পারে সেটা ফিনান্সিয়াল ক্ষমতা, হতে পারে সেটা আপনার যে কোনো ধরনের মৌখিক ক্ষমতা। আমার স্ত্রীর উপর আমার ক্ষমতা আছে, সন্তানের উপর আছে, ড্রাইভারের উপর আছে, চাকরের উপর আছে, আমার হাত দিয়ে যাদের বেতন হয় তাদের উপর আমার কর্তৃত্ব আছে। সুতরাং তাদেরকে নামাজ পড়তে অনুরোধ করা না। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে আমি ক্ষমতা দিব, রাষ্ট্র ক্ষমতা দিব, তখন তারা নামাজ পড়তে অনুরোধ করবে না, নামাজ আদায় করতে বাধ্য করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? দুই নম্বর হলো ব্যাখ্যা, নামাজ প্রতিষ্ঠার ব্যাখ্যা হলো নিজে সালাত আদায় করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের শুরু থেকে মিন আউয়ালিহা ইলা আখিরিহা, যেভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত সহ নামাজ পড়েছেন, ঠিক সেভাবে নামাজ আদায় করা। ও আমার ভাই, নামাজের মধ্যে কোনো অপূর্ণতা রাখা যাবে না। একজন সাহাবী তিনি নামাজ আদায় করতেছেন, আল্লাহর নবী আলাইহিস সালাম তারে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে আল্লাহর বান্দা তুমি আবার নামাজ পড়ো, কেননা তোমার নামাজ আদায় হয় নাই। এই সাহাবী নামাজ আদায় করলো, আবার আল্লাহর নবী আলাইহিস সালাম আবার বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সে আবার দাঁড়ালো, আল্লাহর নবী আলাইহিস সালাম আবার একই কথা বললেন। সে বলতেছেন, আল্লাহর নবী আলাইহিস সালাম আমি এর চেয়ে আর সুন্দর নামাজ পড়তে পারি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম তারে নামাজ পড়া শিখালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হলো যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরুকু মিন সালাতি। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, চোর সবচেয়ে খারাপ চোর, সবচেয়ে বাজে চোর যে নাকি নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরুকু মিন সালাতি, নামাজের মধ্যে কেমনে চুরি করে? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সে নামাজের মধ্যে রুকু এবং সুজদা যথাযথভাবে সে আদায় করে না। মুরগির মতন, মোরগের মতন ঠোকর দেয়, শিয়ালের মতন এদিক ওদিকে তাকায়, বানরের মতন বসে। আল্লাহর নবী আলাইহিস সালাম মানা করে দিয়েছেন, এগুলো করবা না। নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আলতাফিতা তিফাতাস সালাব, আল্লাহর নবী আলাইহিস সালাম মানা করে দিয়েছেন, শিয়াল যেমন এদিকে ওদিকে তাকায়, নামাজের মধ্যে এইভাবে তুমি তাকায়ও না। বানর যেভাবে বসে ওইভাবে বসিও না। আর মোরগ যেমন দিক, মোরগ যেমন ঠুকরায় ঠুকরায় খাবার খায়, নামাজের মধ্যে ঠোকর দিও না। নামাজ পড়ো ওইভাবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনে করে আমি নামাজ আদায় করতে তোমরা দেখো, তোমরা অবিকল ভাবে ওইভাবে তোমরা নামাজ আদায় করো। নামাজ কায়েমের তৃতীয় ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন, নামাজের মধ্যে ইতিবাচক গুণাবলী গ্রহণ করতে হয় আর নেতিবাচক গুণাবলী বর্জন করতে হয়। নামাজের দাঁড়িতে সারিতে যখন দাঁড়া যায়, অফিসার আর পিয়নের কোনো পার্থক্য আছে না নাই? ধনী গরিবের পার্থক্য আছে, বড় লোক আর গরিবের পার্থক্য আছে নাকি? আমার ভাই নাই, একই নামাজের মধ্যে ইসলাম তাদেরকে একই কাতারে দাঁড়িবদ্ধ করে দিয়েছে। এই নামাজের মধ্যে আসলে অনেক গুণাবলী গ্রহণ করতে হয়। নামাজের মধ্যে আসলে আপনি কি কাউকে গালি দিতে পারেন? বিষদগার করতে পারেন? নামাজের মধ্যে আপনি কি কাউকে বক্সিং মারবেন পারেন? পাঁচরাপাঁচরি করবেন পারেন? নামাজের মধ্যে যেই কাজ করতে পারেন না,
ঠিক নামাজের বাহিরে আপনার যত জীবন আছে, আপনার পরিবারের জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সব জায়গায় নামাজের মধ্যে যেই চরিত্রটা প্র্যাকটিস করতেছেন, ঠিক এই চরিত্রটা নামাজ ছাড়া আর যত মাজালাত আছে, যত আপনার ক্ষেত্র আছে, সব জায়গায় এই চরিত্রটা প্র্যাকটিস করার নাম হলো ইকামতে সলাহ, ওর নাম হলো নামাজ কায়েম করা। আমার বন্ধুগণ, মুসলমানেরা যদি ক্ষমতা পায়, আল্লাহ তাআলা যদি তাদেরকে ক্ষমতা দেয়, তাহলে তারা চারটা কাজের প্রথম কাজ করবে হলো এইটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 2 নম্বর যাকাত দেওয়া। 2 নম্বর কি? যাকাত দেওয়া। আমরা যাকাতকে জরিমানা মনে করি না, যাকাত জরিমানা না। ও আমার ভাইয়েরা, যাকাত ইসলাম যেভাবে দিতে বলেছে সেভাবে যদি দেন, আমরা দেই কেমনে? আমরা দেই হলো ওরে 20 টাকা, 10 টাকা, 200, 2000, 1000। মাদ্রাসার কোন ছাত্রে আমি যদি ওয়াজ করি, তাহলে আমি চাবো না আমার মাদ্রাসায় কিছু দেন যাকাতের টাকা। ওইভাবে টাকা না, কোরআন যেভাবে দিতে বলেছে ওইভাবে যদি আপনি যাকাত দেন, তাহলে আমি আপনাদের কি যাকাতের ওয়াজ করতে আমার মিনিমাম 10 দিন লাগবে শুধু বুঝাতে একাডেমিক ভাবে যাকাত কারে বলে, যাকাত কেমনে দিবেন। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, আল্লাহর নামে হলফ করে বলি, কসম করে বলি, যেভাবে যাকাত দিতে বলেছে ইসলাম, মানুষকে স্বাবলম্বী করতে বলেছে, আল্লাহ আকরাব ফাল আকরাব, যদি আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়াপড়শি লোককে যদি আপনি যাকাত দেন, যেভাবে ইসলাম বলেছে ওইভাবে যদি দেন, আমি আল্লাহর নামে হলফ করে বলি 10 থেকে 15 বছরের মধ্যে আপনার এলাকার মধ্যে যাকাত খাওয়ানোর লোক একজন পাবেন না। উদাহরণ দেব সময় তো হয়ে গেছে মনে করেন মেলা। আচ্ছা দে, আচ্ছা ঠিক আছে, 5 মিনিট দাঁড়াও। একটা উদাহরণ, আমার সাদেক বলতেছে শেষ করে দেন। শেষ তো আমারও তো কবে ইচ্ছে করতেছে, কিন্তু শেষটা করে বুঝাই। এই আচ্ছা ধরেন, একজন মেয়ে একজন ছেলে, যাকাত অনেক শিল্পপতি ঢাকার আরমানি টোলায় কেমিক্যালের ব্যবসা করে, আরমানি টোলায় তাদের এক একজনের যাকাত হয় দেখি 30, 40, 50 লাখ টাকা যাকাত হয় তাদের। তারা এলাকায় কি করে জানেন? তারা এলাকায় শাড়ি দেয়, লুঙ্গি দেয়, মুখ মাদ্রাসায় 2000, 3000 এরকম খালি সব হাদিয়া দেয়, মানে শাড়ি লুঙ্গি বিতরণ করে। 2-4 হাজার টাকা মানুষের এমনিও দেয়। কিন্তু ওভাবে যদি দিতে থাকেন, কিয়ামত পর্যন্ত দিবেন, খালি সংখ্যা বাড়বে, খাওয়ান্যের লোক বাড়বে না কমবে? মাঝখানে তেন যেটি খাওয়ান্যে যাকাতের সেটিও আসবে, আর কিছু সুবিধাও আপনার ঢুকবে। যাদের যাকাত খাওয়া না যায় সেটাও ঢুকে যাকাত খাবে। ঠিক জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আসেন, এবার যাকাত ধরে নেন, আপনার যাকাত হয়েছে 20 লাখ টাকা। কয় লাখ টাকা? ধরেন 20 লাখ টাকা। আমার এই যে যারা ইমামরা আছে আমার একাডেমিতে, আমার এখন তো 2 জায়গার দায়িত্ব আমার, তারপরেও আমি চেষ্টা নেই আমার ইমামদেরকে আমি একদম হাতে কলমে যাকাত বের করা শেখাই। যাকাত কিভাবে বের করতে হয় আমার এই ইমামদের কাছে যান, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে হাতে কলমে যাকাত কিভাবে বের করতে হয়, আপনার কৃষি ফসলের যাকাত, স্বর্ণের যাকাত, ব্যাংকের যাকাত, আপনার ঋণের যাকাত, ডিপোজিটের যাকাত, যাকাতের 6টা আপনার সেক্টর আছে, সেগুলো এখন বলতে পারবো না। এই সবগুলো আমার ইমামদেরকে আমি শিখাই, যাকাতের অঙ্ক করাই, যে যাতে করে তারা যাকাত দানে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারে। আমার প্রিয় ভাইরা, এখন ধরে নেন আপনার 20 লাখ টাকা যাকাত হলো। এই যাকাতের মধ্যে কিছু লোক থাকবে যারা আপনার কাছে যাকাত খাবেই, তো তাদের জন্য 2-4 লাখ টাকা রেখে দেন। আপনি একজন পুরুষ একজন মহিলাকে এই বছর আত্মীয়দের মধ্যে স্বাবলম্বী করবেন। ধরে নেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে হয়তো শিক্ষিত, যে হয়তো পড়ালেখা করতে পারতেছে না, এইচএসসি পাস করছে, কিংবা যে হয়তো পড়ালেখা জানে না, আপনি তাকে কি করেন? হয়তো তাকে একটা সিএনজি কিনে দেন। আপনি
সিএনজি কিনে দিলে তো সে তো আর চালাতে পারবে না, তাকে একটা প্রশিক্ষণ দিতে হবে। 6 মাস 1 বছর তাকে একটা ড্রাইভিং প্রশিক্ষণে ভর্তি করায় দেন, হয়তো তার পিছনে 2 লাখ টাকা ব্যয় হবে। এই 2 লাখ টাকা সেই সিএনজি চালক সে ব্যয় করবে না, আপনার যে জাকাতের টাকা আছে সেখান থেকে তার পিছনে আপনি ব্যয় করবেন। একজন মহিলা, তাকে আপনি হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়ান। দেশে অনেক হস্তশিল্পের প্রশিক্ষণাগার সরকারি বেসরকারি আছে, সেখান থেকে তাকে প্রশিক্ষণ দেওয়ান। আপনি 1 বছর প্রশিক্ষণ দেওয়ান, তার পিছনে হয়তো 2 লাখ টাকা ব্যয় হলো, 4 লাখ টাকা ব্যয় হলো। এখন সিএনজি একটা তাকে কিনে দিলেন 6 লাখ 8 লাখ টাকা দিয়ে। এখন ধরে নেন এই সিএনজির প্রতিদিন 500 টাকা 700 টাকা জমা দিতে হয়, তারপরে তার গ্যাস খরচ, নিজের খাওয়াজ, রাস্তার চাঁদা, মানে বৈধ সাদা অবৈধ সাদা যেটাই বলেন না কেন, সব সাদা মাদা দিয়ে তারপরে তার পকেটের মধ্যে 500-700 টাকা নিয়ে আসতে হয় যে জমা দেওয়া লাগবে মালিকরে। তারপরে এই বাদ দিয়ে তারপরে যা কামাই করবে সে তার স্ত্রীর পরিবারের জন্য ব্যয় করতে পারে, ঠিক কিনা? ধরে নেন আরবি চন্দ্রমাস 354 দিনে 1 বছর, কয় বছর? ইংরেজিতে 365 দিন, আর আরবিতে 354 দিনে 1 বছর। এই জন্য দেখেন রোজা আগে, ঈদ আগে। আগে আমরা ছোটকালে দেখছি শীতকালে রোজা হয়েছে, এখন দেখতেছেন আবার এই শীতকালে আসতেছে। তার মানে প্রত্যেক বছর 11 দিন করে আরবি বছর আগায়। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন একটা সিএনজি চালক ধরেন এই 54 দিন সে সিএনজি চালাইলো না, 300 দিন চালাইলো। ওই প্রতিদিন জমা দিতে হয় তাকে কত টাকা? 500। ধরেন আচ্ছা 500 হইলেন, 500 টাকা। তো জাকাতের নেশাব 52.5 ভরি, রৌপ্যের দাম প্রায় 70,000 টাকা। এটা হচ্ছে নেশাব, 70,000 টাকা। আচ্ছা বলেন তো দেখি, ওই সিএনজি চালক নিজের খায়া পরিয়ে মরিয়ে সাদা মাদা দিয়ে গ্যাস ট্যাস কিনিয়ে সব বাদ দিয়ে তার 500 টাকা রাখতেই হচ্ছে। এই 500 টাকা সে যদি রাখে 1 বছরে, তাহলে তার জমা হচ্ছে কত? 3 লাখ। কয় লাখ? এ ভাই কন না কেন? কাউনিয়ার লোকরা কয় না কেন? 3 লাখ। জাকাতের নেশাব কয় লাখ টাকা? 70,000 টাকা। যে এই বছরে জাকাত খেলো, দেখা যাচ্ছে ইসলামী প্রয়োগ বাস্তবায়ন করার কারণে 2 বছর পরে সেই ব্যক্তি আবার জাকাত দেওয়ার মতন সামর্থ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। এভাবে মহিলাকে যে যে ডিপার্টমেন্টে যে ব্যবসায়ী তাকে ব্যবসা করে দেন। যে ছেলে সিএনজি চালাতে পারবে না, অসুবিধা নাই, সে যদি কম্পিউটারে কাজ জানে তাকে এখানে ইনভেস্ট করায় দেন। এই যে পারে না তারে গরু বাছুর কিনে দেন, যে পারে না তাকে চাষাবাদ করে দেন। এভাবে করে আপনি যদি আপনার এই জাকাতের টাকার মাধ্যমে যদি স্বাবলম্বী করেন, বিশ্বাস করেন আল্লাহর নামে হলফ করে বলছি, আল্লাহ যেভাবে বলছে সেভাবে যদি দেন, তাহলে 10-15 বছরের মধ্যে জাকাত খাওয়ানোর লোক সমাজে থাকবে না। বলে 1 আলিফ না 4 আলিফ টান দেন, থাকবে। 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নম্বর জাকাত দিবে, 3 এবং 4 সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আমার কাছে যদি এক কথায় শোনেন যাচ্ছে হুজুর কোরআনের মূল কথা কি এক কথায়, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আমাকে বারবার ইশারা দেওয়া হচ্ছে যে না শেষ করেন। আলহামদুলিল্লাহ আমার আবু সাদেক এই মাহফিল ছিল আমার কুড়িগ্রামে, সে কুড়িগ্রামের মাহফিল এখানে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমার এই সব ছাত্র, রইস আমার ছাত্র। আমি আপনাদের কাছে একটা আবদার করে যাই, হয়তো বলতে পারলাম না, অনেক কথা বলার ছিল, সময়ের স্বল্পতার বলতে পারলাম না। আপনারা এই মাদ্রাসার প্রতি আপনাদের টাকা চাই না, আমি কিন্তু কইছি আল্লাহওয়ালাদের আলেম ওলামাদের ওই জায়গা দেন। আলেম ওলামাদের যেই জায়গা দিলে উচিত, মাদ্রাসায় ছাত্র দেন, আলেম বানান। টাকার চেয়ে ছাত্র দরকার বেশি, জোরে বলেন ঠিক কিনা? এই ছাত্র দিয়ে, আমি টাকা চাই না, এই ছাত্র দিয়ে, নাতি পুতি আত্মীয় স্বজন দিয়ে যদি দেন, এর সদাকা কিয়ামত পর্যন্ত আপনি এর সওয়াব পেতে থাকবেন। এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেতে থাকবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলী আপনাদের সবাইকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক। আমার কথার মধ্যে ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করে দিক। আর যদি আমার কথার মধ্যে আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ ইনশাআল্লাহ আপনি সমাপনী